হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আরেকটি নতুন ভিডিওতে অত্যন্ত তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকায় ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনার ভিডিওটি দেখবেন, অন্যের মাঝে শেয়ার করে দেবেন, যেন এই তথ্যগুলো প্রতিটা মানুষ জানতে পারে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক বন্ধুরা, এলটিভি ভিসা কারা আবেদন করতে পারেন, কতদিনে মেলে, রিজেক্ট হলে কি করবেন, আমাদের আজকের আলোচনা এই তিনটে পয়েন্টের ওপর দাঁড়িয়ে আছে। তার সাথে থাকবে বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসছেন বা অলরেডি এসেছেন, 2015-র পরে যারা এসেছেন তাদের কি কর্তব্য ইত্যাদি। তো আলোচনা শুরু করা যাক। দেখুন, আপনি কি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং এখানে দীর্ঘদিন বসবাস করছেন? আপনি কি এলটিভি মানে লং টার্ম ভিসা আবেদন করেছেন, কিন্তু বুঝতে পারছেন না কবে পাবেন বা রিজেক্ট হলে কি করবেন? আজকের ভিডিওতে আমি অ্যাডভোকেট কুমার আপনাদের জন্য নিয়ে এসেছি এলটিভি ভিসার সম্পূর্ণ গাইড। কি আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কতদিন লাগবে এবং রিজেক্ট হলে রিকনসিডারেশন রিকোয়েস্ট করার আইনসম্মত পদ্ধতি কি আছে। এলটিভি মানে হচ্ছে লং টার্ম ভিসা, ঠিক আছে? এটি ভারতের এমন একটি বিশেষ ভিসা যা মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নিয়েছেন এবং হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, এই 6টা সম্প্রদায় যারা সিএএ তে অ্যাপ্লিকেবল, তারাই কেবলমাত্র এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারেন। এই ভিসা সাধারণত ট্যুরিস্ট ভিসার মতো নয়। এতে আপনি দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পান, 5 বছর পর্যন্ত, এমনকি ভবিষ্যতে সিএএ আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদন করার সুযোগও থাকে। এবার এলটিভি ভিসা কি, এটা তো আমরা জানলাম। কারা আবেদন করতে পারবেন? বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান বা পার্সি সম্প্রদায়ের যারা আছেন, যারা ভারতে ধর্মীয় নিপীড়নের কারণে এসেছেন, যারা ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ করেছেন, অথবা যারা কোনো আশ্রম বা প্রতিষ্ঠানে বসবাস করছেন, এমন প্রমাণ দিতে পারবেন, তারা প্রত্যেকেই এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বলি। এলটিভি আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি অনলাইন। ধাপগুলো এরকম: প্রথম ধাপ, indianFRRO.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনার নিজের ইমেল ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন। অ্যাপ্লাই ফর ভিসা এক্সটেনশন অর চার্জ ভিসা নির্বাচন করুন। রিজন হিসেবে লিখুন কনভার্সন টু লং টার্ম ভিসা। এরপর নিজের নাম, পাসপোর্ট, আগমনের তারিখ, ঠিকানা পূরণ করুন। সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন। শেষে সাবমিট করে অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করে নিন। এইবার প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে এলটিভির জন্য, এটা একটু নোট করবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন, আমাকে ফোন করে প্রশ্ন করার দরকার পড়ে না আমার ভিডিওগুলো ঠিকঠাকভাবে দেখলে। কি কি ডকুমেন্ট লাগবে? পাসপোর্ট ও ভিসার ফটোকপি ম্যান্ডেটরি, রিলিজিয়াস প্রসিকিউশন এর প্রমাণ, রেসিডেন্স ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কোথায় থাকেন সেখানকার একটা প্রমাণপত্র, সেটা হতে পারে আপনার কনসার্ন লেটার, সেটা হতে পারে আপনার রেন্ট এগ্রিমেন্ট, ঠিকানার প্রমাণ,
ঠিক আছে। আশ্রমে যদি থাকেন, আশ্রম বা গ্যারেন্টারের লেটার, কেউ যদি আপনার থাকার গ্যারেন্টি নিয়ে থাকে, ইন্ডেমনিটি বন্ড দিতে পারেন। কনসেন্ট লেটার দিয়েও নিজের অ্যাড্রেস করতে পারেন। আপনি হয়তো আপনার মামার বাড়ি থাকেন, তো একটা কনসেন্ট লেটার দিলেই হয়ে যাবে। মামা যদি কনসেন্ট লেটার দেয়, হ্যাঁ আমি অমুককে রেখে আমার বাড়িতে আমার কাছে আছে। এবং অবশ্যই লিগালি থাকতে হবে, ইললিগালি থাকার চিন্তাও করবেন না। যদি ভারতবর্ষে ইললিগালি থাকার চিন্তা করেন, তাহলে রেজাল্ট হতে পারে এক, আপনি হয়তো ধরা পড়লেন না, বিন্দাস কাটিয়ে গেলেন। কিন্তু যদি ধরা পড়েন, তাহলে ডিপোর্ট, ব্যাকলিস্টেড, ফাইন, আরও বিবিধ শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। তাই ইলিগেলি থাকার চেষ্টা একদম করবেন না। কতদিন সময় লাগবে? দেখুন, আবেদনের পর সাধারণত এফআরআরও যাচাই করতে 30 থেকে 90 দিন সময় নেয়। কিন্তু মোটামুটি ডিসপিউট কিছু থাকলে, কিছু ক্ল্যারিফিকেশন থাকলে এটা সময় লাগে, 5-6 মাস অ্যাটলিস্ট সময় লাগে। রিজেক্ট হওয়ার কারণ কি? কি কি কারণে একটা এলটিভি ভিসা রিজেক্ট হতে পারে? 1, ভুল বা অসম্পূর্ণ এফিডেভিট। 2, ঠিকানার প্রমাণ না থাকা। ওভারস্টে হিস্ট্রি থাকা। পাসপোর্টের ভুল তথ্য দেওয়া। রিলিজিয়াস প্রসিকিউশনের প্রমাণ দুর্বল হওয়া, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। এগুলো যদি উইক হয়, সেক্ষেত্রে আপনার এলটিভি রিজেক্ট হতে পারে। দেখুন, এবার একটু ব্যাখ্যা করি। ভুল বা অসম্পূর্ণ এফিডেভিট, আপনি আপনার বক্তব্যটাকে এফিডেভিটের মাধ্যমে তুলে ধরবেন। এবার সেখানে আপনি ভুল ডেটা দিয়ে দিলেন বা এমন কিছু বললেন যেটা ঠিক আমি মেনে নিতে পারলো না যুক্তিটা, হ্যাঁ, তাদের যদি ব্যাপারটা ঠিকঠাক না লাগে, রিজেক্ট হতে পারে। ঠিকানার প্রমাণ যদি আপনার না থাকে, কোনো রেন্ট এগ্রিমেন্ট বা কনসেন্ট লেটার যদি আপনি আপলোড না করেন, রিজেক্ট হতে পারে। ওভারস্টে যদি করেন, তো আপনার যদি ওভারস্টে হিস্ট্রি থাকে, এর আগে অবৈধভাবে আপনি ভিসা ডেট শেষ হওয়ার পরেও ওভারস্টেট করেছেন, জিন্দগিতে এলটিভি পাবেন না। পাসপোর্টের ভুল তথ্য, যদি ভুল তথ্য দিয়ে থাকেন পাসপোর্টে, এলটিভি পাবেন না। রিলিজিয়াস প্রসিকিউশন প্রমাণ দুর্বল হলে এলটিভি পাবেন না। যদি আপনার আবেদন ক্যান্সেল বা রিজেক্ট হয়ে যায়, হতাশ হবেন না। যদি আবেদন রিজেক্ট হয়, কেন হবেন না? আপনি রিকনসিডারেশন রিকোয়েস্ট করতে পারেন। স্টেপ 1 কি করবেন? এফআরআরও পোর্টালে লগ ইন করুন, অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে যান ও বাতিল ফাইলটি খুলুন, সাবমিট রিপ্রেজেন্টেশন রিকনসিডারেশন অপশন নির্বাচন করুন, একটি সংক্ষিপ্ত আবেদন লিখুন। রেসপেক্টেড এফআরআরও অফিসার, মাই এলটিভি অ্যাপ্লিকেশনস আইডি নিজের দিন, অ্যাপ্লিকেশন আইডি ওয়াজ ক্যান্সেল ডিউ টু মিসিং অ্যাড্রেস প্রুফ, যে কারণেই ক্যান্সেল সেটা জানান। আই হ্যাভ নাও আপলোডেড দ্য কারেক্ট ডকুমেন্ট, কাইন্ডলি রিওপেন অ্যান্ড রিভিউ মাই কেস, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম একটা মেসেজ টাইপের করে আপনি ওখানে আপলোড করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আবার আপলোড করবেন, সাবমিট করবেন। প্রয়োজনে এফআরআরও অফিসেও হাতে লিখে আবেদন জমা দিতে পারেন। পরিষ্কার? এইবার টিপস, আইনি টিপস ও পরামর্শ দেব। দেখুন, সব ডকুমেন্ট সঠিক, নাম ও ঠিকানা সঠিক রাখুন। ডকুমেন্টে কোনো ভুলভাল করবেন না। বাবার নাম সারনেম এক, মায়ের নাম সারনেম আলাদা, আপনার নাম সারনেম আলাদা, এই ধরনের কাজ করবেন না, যেটা দেখলেই একটা জালিয়াত মনে হয়। এফিডেভিটের পাসপোর্ট নম্বর অবশ্যই দিন, ঠিক আছে? কোনো ফাইল 2 জায়গা থেকে সাবমিট করবেন না। 2 জায়গা থেকে কখনো ফাইল সাবমিট করবেন না। 2 জায়গা থেকে 2-3জনকে নিয়ে কাজ করবেন না, একজনকে নিয়ে কাজ করুন। 2-3জন করেছেন কি 12টা বেজে গেছে।
15 থেকে 30 দিনের মধ্যে রেসপন্স আসে জেনারেলি। সবসময় সত্য ও পরিষ্কার তথ্য দিন, তবে এলটিভি সহজে মেলে। শেষাংশ, দেখুন, এলটিভি অ্যাপ্লিকেশন নিয়ে রিসার্চ করতে যাবেন না। আপনি একবার রিসার্চ করেছিলেন, পারলেন না, দুবার রিসার্চ করলেন, পারলেন না, তিনবার রিসার্চ করলেন, পারলেন না, তারপর আপনি একজন আইনজীবীর কাছে গিয়ে বলছেন আমাকে একটু এলটিভি অ্যাপ্লিকেশন করে দিন, তিনি হয়তো অ্যাপ্লিকেশন করে দিল, আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেল। ফলে এফআরআরওকে নিয়ে রিসার্চের জায়গায় যাবেন না। যদি জানেন করবেন, না জানলে যিনি জানেন তাকে দিয়ে করাবেন। দালাল হইতে সাবধান, এটা তো অবশ্যই বলবো। অতএব এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনার এলটিভি ভিসার সম্পূর্ণ প্রক্রিয়া পরিষ্কারভাবে আমি বোঝাতে পেরেছি। কেউ যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন এবং রিজেক্ট হয়েছে, তাহলে রিকনসিডারেশন রিকোয়েস্ট করে চেষ্টা চালিয়ে যান। কারণ আইনের মাধ্যমে প্রতিটি সৎ আবেদনকারীর সুযোগ আছে। বেআইনি কাজ করবেন না। এলটিভি পাওয়ার আগে যদি একটা আধার কার্ডও বানিয়ে থাকেন, আর যদি সেটা ট্রেস আউট হয়ে যায়, তাহলে আপনার এলটিভি তো থাকবেই না, কোনো ভিসা তো পাবেনই না। উল্টে ব্ল্যাকলিস্টেড করে দিয়ে একটা কেস করে জেল খাটিয়েও আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। তখন শুনবে না আমি জানতাম না অমুক তমুক। আর অবৈধভাবে ভারতবর্ষে থাকার চিন্তাটা মাথা থেকে বার করে দিন, কারণ ঘর ঘর তল্লাশি হবে, প্রতিটা ঘরে ঢুকবে এবং সেনাবাহিনী ঢুকবে। প্রপার ডকুমেন্টেশন না দেখাতে পারলে, প্রপার আইনি নথি না দেখাতে পারলে ও কেউ বাঁচাতে আসবে না। আপনার কোনো নেতা মন্ত্রী কেউ বাঁচাতে পারবে না, আমিও বাঁচাতে পারবো না। তাই এভিডেন্স ঠিক করুন, লিগ্যাল প্রসিডিংয়ে আসুন, নইলে বিপদ। আর হ্যাঁ, এটাতে ভয়কে জয় করতে যাবেন না, এটা ভয় পাওয়ারই বিষয় যদি লিগ্যাল ডকুমেন্ট আপনার হাতে না থাকে। আর যদি লিগ্যাল ডকুমেন্ট আপনার হাতে থাকে, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই জাতীয় ভিডিও আমি নিয়ে আসি সহজ সরলভাবে। প্রতিটা আইনের জায়গা আমি উপস্থাপনা করি। দেখা হবে আগামী ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।